ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি লাউহাটি। আর ওই যে আওয়াজটা শুনছেন, আপনাদের কি বলে মনে হয় কিসের ডাক? আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা অ্যাকচুয়াল কাকের ডাক। তো বাস স্ট্যান্ডে থেকে আমি যাত্রা শুরু করলাম। এটা লাউহাটি বাস স্ট্যান্ড। এখান থেকে আমি কোলেহাট যাওয়ার জন্য কোলেহাট যাব। যদিও লাউহাটি বাজারটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। বিভিন্ন রকমের দোকান আছে এখানে বিক্রি করছে। তো এটা লাউহাটি সিনেমা হল। তো এখনও অক্ষুণ্ণ রেখেছে এই সিনেমা হলটা। সিনেমা হলটা আজকাল উঠেই গিয়েছে। তো বাঞ্ছা নামের মেজবাড়ি সিনেমা চলছে এখন। চলুন এগুলো যাক। তো লাউহাটির ওই টার্নিং থেকে আমি অটো ধরবো। ওখান থেকে কোলেহাটে অটো ছাড়ে। তো ওখান থেকে আমি কোলেহাটে অটো ধরবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অবশ্যই ভালো আছি। তো ভালো না থাকলে বাইরে বেরোতে পারলাম কী করে। কোলেহাটের অটোতে উঠে বসবো এবার। অটোতে চড়ে বসেছি, কোলেহাট যাব। গরমে খুবই ক্লান্ত, হাঁপিয়ে গেছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো যাত্রা শুরু করা যাক আজকের ব্লগটা। লাউহাটির বিশেষ আকর্ষণ এই যে মহারাজা লেদার্স, এই দোকানের জুতো খুবই টেকসই এবং নাম করা। যদি কোনোদিন লাউহাটিতে আসেন তো এই দোকান থেকে আপনারা কিনবেন, জুতো কিনবেন, দেখবেন অনেক দিন টেকসই হয়। নেমে গেছি কোলেহাট মার্কেটে, সবজি মার্কেট। আজকে শুক্রবার। আলু কত? আলু 20 টাকা কিলো। বস্তা বস্তা আপনার 850 টাকা। 850 টাকা। এখানে একটু বাজারটা কম দাম নেয়। বেগুন কত? 530 টাকা।
হবে ওদের দিলে বেশি দাম কম। করলা কত আর ভেন্ডি? আমার 500 দাও তো করলা। আর পটল কত বলছেন? 25 টাকা কিলো। 1 কিলো দিয়ে দিবি। পটল 1 কিলো 20, পটল 1 কিলো 20, পটল 1 কিলো। এক কিলো দিয়ে আদা 60 টাকা কিলো। ছোট চিংড়ি কত? চিংড়ি 30 টাকা, 35 পেয়েছি। চিংড়ি চাঙ্গা আছে দিদি, দেখতে পাচ্ছেন চাঙ্গা চিংড়ি। চা দাম এখন বাসে উঠে গেছে, বাড়ির দিকে রওনা হয়েছে বাসে। আজকে বাজার থেকে কী কী আনলাম সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি আজকে এই ভেন্ডি নিয়েছি, দেখো একদম কচি ভেন্ডি। তো এই ভেন্ডি আমার দাম নিয়েছে 510 টাকা। দেখতে পাচ্ছ প্রত্যেকটারে এগুলো একদম কচি। তো এটা নিয়েছে 10 টাকা। আর নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বরবটি 3 আটি এবং কচি, সম্পূর্ণ একদম মাল, দেশি মাল, এটা কিন্তু লাফা নয়। তো আমার এই 3 আটি মিলে নিয়েছে 10 টাকা। এটা কোনো ওজনে নিইনি। তো আর নিয়েছি দেখুন চিচিঙ্গে, একদম কচি, দেখুন এটা আমার 30 টাকা কিলো নিয়েছে, 1 কিলো নিয়েছি। এদিকে দেখুন করলা নিয়েছি 520 টাকা। আর দেশি পটল দেখুন একদম টাটকা দেশি পটল, মাঠে থেকে সবে ওঠানো। তো এগুলো আমার 1 কিলো 25 টাকা নিয়েছে। আর নিয়েছি শাক, নিয়েছি কলমি শাক, এটা আমার 10 টাকা নিয়েছে, অনেকটাই আছে। আর একটা আশ্চর্য জিনিস দেখুন, এই যে আমি কিছু রসুন নিয়েছি, 550 টাকা নিয়েছি। সাথে আমি আদাও নিয়েছি, এটা 60 টাকা কিলো। দেখুন একদম সলিড আদা এবং খুব সুন্দর পুরুষ্ট আদা। তো 60 টাকা করে নিয়েছি। এই মার্কেটটাতে গেলে কি হয়, এখানে খুব কম দামে সবজি বলুন আর যা কিছু নেবেন একটু কম দামেই পাওয়া যায়। এই যে লঙ্কাগুলো দেখছেন, আমি এগুলোকে শুকিয়েছি কুলোতে ফেলে। তো এগুলো 20 টাকা কিলো ছিল। তো বছরে আমি
2-3 কিলো একেবারে কিনে নিই আমার ঘরের কাজের জন্য। তো এটাকে সিদ্ধ করলে রঙটা ভালো হয়, কিন্তু আমি আর সিদ্ধ করিনি, ওই পাকা লঙ্কায় রোদ্রে দিয়ে শুকিয়েছি। এদিকে দেখুন আমি 2 বস্তা আলু এনেছি আর পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের 1 বস্তা এনেছি। আলু আমার দাম নিয়েছে 800 টাকা বস্তা নিয়েছে 2 বস্তা, আর পেঁয়াজ 1000 টাকা পড়েছে আমার। এখানে 65 কিলো আছে। ও পেঁয়াজগুলো দেখুন, এখানে ভ্যানওয়ালা ফেলে দিয়ে গেছে। আর এদিকে আমার মেহেন্দি সোনার স্নান করা হয়ে গেছে। হাই বলো, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো মেহেন্দি, হ্যালো হ্যালো হ্যালো। কি সুন্দর থার্কুপাটা! তো এটা আমি আমার এক বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ও তো সুন্দর চাষ করে রেখেছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই খানিকটা নিয়ে চলে এসেছি। তো সর্বাঙ্গীনভাবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ 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 সবাই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে জানালে আমি অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো আজকের মতো এইটুকুই ব্লগটা। তো মধ্যাহ্ন ট্যুরে একটু অন্য রকমের স্বাদের ব্লগ দিলাম আমি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।